নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি তোমাদের জন্য, তোমাদের কাছে বাহারি রান্নাঘরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য করব ভাপা চিংড়ি। ভাপা চিংড়িটা আমি কীভাবে করব তার জন্য তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার। দেখো, আমি ভাপা চিংড়ি করার জন্য একটা 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে চোখলা ছাড়িয়ে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 3 চামচ, বড়ো চামচের আমি 3 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ নিয়েছি সর্ষে, আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি। আর নিয়েছি 8 ফালি নারকেল কোড়ানো, আর নিয়েছি 6-7খানা কাঁচা লঙ্কা। এগুলো আমি আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। চলো মিক্সিতে আগে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। মিক্সিতে আমি দেখো মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই মশলাটা আমি সম্পূর্ণ চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি, দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতন নুন। কারণ আমি এখানে নুনটা এখানে বুঝেই দেবো, কারণ সর্ষে পোস্তটা আমি একটু নুন দিয়েই বেটেছিলাম। আর দেবো এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে চিংড়ি মাছটা আমি দেখো ভালো করে মেখে নিয়ে চলে এসেছি। এইটা আমি একটা টিফিন কারির মধ্যে ঢেলে দেবো। আমি এখানে স্টিলের টিফিন কারি ইউজ করেছি, তোমরা অ্যালুমিনিয়ামের টিফিন কারি চাইলেও ইউজ করতে পারো। সম্পূর্ণ মাছটা আমি ঢেলে দিয়েছি টিফিন কারির মধ্যে। এর উপরে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তার উপরে আমি দিয়ে দেবো 4-5খানা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম যেরকম খাবে সেরকম পরিমাণে ঝালটা দিও। দিয়ে টিফিন বক্সটা আমি আটকিয়ে নেবো। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি এটা প্রেশার কুকারে দিয়ে ভাপিয়ে নেবো। আমি গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আর এর মধ্যেই বসিয়ে দেবো চিংড়ি মাছ মাখা টিফিন বক্সটা। প্রেশার কুকারটা আটকে দিয়ে 2খানা সিটি দিয়ে নামিয়ে নিলে পরেই হয়ে যাবে আমার ভাপা চিংড়ি। দেখো, প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভাপা চিংড়ি। একটু নারকেল দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। আর এইভাবে তোমরা এটা বাড়িতে রান্না করে দেখতে পারো। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।